হ্যালো বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। নিয়ে এলাম আপনাদের জন্য আজকে জনপ্রিয় একটা ভারতীয় শরবত, বেলের শরবত। এটা দেখবেন বাংলাদেশও খুব ফেমাস, উড়িষ্যাতেও খুব ফেমাস। তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। আর এটা কিন্তু একটা রিকোয়েস্টিং ভিডিও। আমারই হাজব্যান্ডের একজন স্যার তার কাছ থেকে এই একটা বেল আমাদেরকে দিয়েছিল, তাই আজকে ভাবলাম আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করি। এতটা বড় একটা বেল আমাদেরকে দেওয়া হয়েছে। এবার আমি বেলটাকে ভেঙে নেব। ভাঙতে একটু ডিফিকাল্ট হয়েছিল আমার, কিন্তু তাও আমি ভেঙে নিয়েছিলাম। দেখুন, বেলটা কিন্তু একটু পাকা বেল। আপনাদেরকে ভিতরে দেখিয়ে দিচ্ছি পাল্পটা। দেখুন কি সুন্দর লাগছে না? এটা পুরো পাকা বেল একদম। আপনাদেরকে একটু ক্লোজ ভিউ করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন যথেষ্ট ভালো রিফ্রেশ বেল একদম। এবার আমি বেলের বাল্বগুলো আস্তে আস্তে করে চামচের সাহায্যে বের করে নেব। এইভাবে প্রথমে আমি চামচটাকে ভিতরে ঢুকিয়ে তারপরে বাল্বগুলোকে আস্তে আস্তে করে বের করে নেব। দেখুন, এটা আমি দুভাবে করে নিয়েছি। আপনারা কিন্তু এইভাবেই কি বের করেন নাকি অন্যভাবে বের করেন, আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এরপরে আমি এর মধ্যে জল অ্যাড করছি। জলটা কিন্তু একটু মেপে দেবেন। স্টার্টিংয়ে আপনারা জলটা একটু হলেও মেপে দেবেন, কেন একটু চটকাতে সুবিধা হবে। দেখুন এইভাবে কিন্তু আপনারা ভালো করে প্রথমে চটকে নেবেন। দেখুন প্রথমে এটাকে আমি ভালো করে একটুখানি চটকে নিয়েছি। দেখুন এটা প্রথমে একটুখানি থকথকে লাগবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। এখানে সামান্য জল অ্যাড করার পর আমি এইভাবে এটাকে মাখিয়ে নেব। এই বেলের যে পাল্পটা আছে এটা কিন্তু দেখবেন অনেক শিকড় টিকড় মতন থাকে, তো এগুলোকে ভালো করে একটু চটকাতে হয়। তারপরে এই ছাঁকনির সাহায্যে আমি এটাকে ঢেলে নেব। দেখুন এবার আমি চামচে এটাকে ভালো করে আস্তে আস্তে করে এটাকে আমি নাড়াতে থাকবো। এবার দেখবেন আস্তে আস্তে করে জুসটাও পড়ছে। এটা কিন্তু একটু থিকনেস হয়েছে, কিন্তু থিকনেসটা এটা পরাটা নরম হয়ে যাবে। এটা জল একটুখানি অ্যাড করতে হবে। দেখুন এবার আমি এটাকে ভালো করে এটাকে চেপে 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 এটাকে জুসটাকে আরেকবার একটু বের করে নিচ্ছে। দেখুন এরপরে আমি একটু কাঁটা চামচও নিচ্ছি। এটা জাস্ট একটা অপশনাল, এটা আপনার নাও চাইলেও ইউজ করতে পারেন। এটা আমার হেল্পের জন্য আমি এটা করেছি। দেখুন এইভাবে আমি আরও চেপে চেপে করে এটাকে জুসটাকে বের করে নিচ্ছি। এই যে পাল্পটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ফেলবেন না, এটা কিন্তু তার মধ্যে কিন্তু থাকে, মানে এখনও কিন্তু বেলের শরবতগুলো থাকে। কিন্তু এটা আমি একটা জায়গায় রেখেছি, আপনাকে দেখাচ্ছি পরে। এরপর আমি আবার ঢেলে নিচ্ছি। এইভাবে আমি কিন্তু জুসটাকে আরেকবার বের করে নেব। দেখুন এইভাবে নাড়াতে থাকবেন আপনারা। এবার আমি এটাকে আস্তে আস্তে করে নাড়াতে থাকবো, তাতে জুসটা ভালোভাবে যেন বেরিয়ে যায়। দেখুন এইভাবে আস্তে আস্তে করে চামচের সাহায্যে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার আগেবার যেটা পাল্পটা যে ছিল বেলের, সেটা আমি একটা ঢেলে নিয়েছি একটা পাত্রেতে, আবার সেকেন্ড টাইমেও একটা ঢেলে নিয়েছি। আমি দেখেছি অনেকজন আছে যারা এগুলোকে ফেলে দেয়, কিন্তু কি বলুন তো বন্ধুরা, আপনারা যদি এটা ফেলে দেন না, বেলের যে থিকনেসটা আছে না, দেখবেন অনেকজন দেখেছি জুস যখন বানায় বেলের, তখন কিন্তু অনেকটা একদম পাতলা থাকে। সেটা পাতলা খেলে খুব একটা টেস্ট হয় না। কিন্তু আপনারা যদি এই মেথডটাও যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটা আপনাদের ভালো হবে। তো এইবার দেখুন ওই যে বানিয়েছিলাম সেটা আমি আবার একটুখানি এটাকে জুসটাকে আরেকবার তৈরি করে নিচ্ছি। একটু সামান্য জল দিয়ে আবার একটুখানি চটকে আপনারা কিন্তু এইভাবে ছাঁকনির সাহায্যে এভাবে ভালো করে এটাকে নাড়াতে থাকবেন। দেখুন আমার এখানে খুব ভালোভাবে এটা শরবতটা রেডি হয়ে গেছে। এবার 1 চামচের মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি একটা চামচে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আমার কিন্তু এখানে বেলের শরবত কিন্তু অলমোস্ট ডান। আমার কিন্তু এখানে বেলের শরবত অলমোস্ট রেডি হয়ে গেছে। তার মাঝখানে আপনাদেরকে একটা টিপস হিসেবে বলে দিই, যারা যারা একটু থিকনেস পছন্দ করে বেলের শরবত, তাদের জন্য স্পেশালি এটা বলা হচ্ছে। দেখবেন আপনাদের কাছে যদি কোনো ছাঁকনি না থাকে, ছুরির সাহায্যে আপনারা কিন্তু বেলের যে পাল্পটা আছে সেটা কিন্তু আপনারা বের করে নিতে পারেন। কিভাবে বের করবেন সেটা আপনারা আমাকে একবার কমেন্ট করে জানাবেন, যে আরেকবার দেখানোর জন্য। তো নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। এইভাবে প্রথমে আপনাদেরকে ডিরেকশনটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে বেলের পাল্পটা রাখবেন আর এইভাবে হাত দিয়ে ঘষবেন।
দেখবেন খুব স্মুথলি আপনাদের বেলের যে থিকনেসটা আছে সেটা বেরিয়ে যাবে, দেখতেও খুব সুন্দর লাগবে। আর এইটা আমি কিন্তু আমার শাশুড়িমার কাছ থেকে শিখেছিলাম। তো এখন আমার বেলের শরবতটা অলমোস্ট ডান হয়েই গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব, আর তার মধ্যে দিয়ে দেব হচ্ছে বেলের শরবত। তো রেডি টু সার্ভ। তো বন্ধুরা, আপনারা কেমনভাবে বাড়িতে বানাচ্ছেন সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্টে। আর এইভাবে যদি বানান তাহলে বলবো যে খুবই ভালো হবে। যদি আপনারা থিকনেস পছন্দ করেন তাহলে এইভাবে বানাতেই পারেন, আর যদি মনে করেন আপনারা একটু পাতলা মানে শরবত খেতে চান তাহলে পাতলাভাবে খেতে পারেন। তো আমি ছোটোবেলায় আমার মাকে দেখতাম কিংবা আমার শাশুড়িমাকে দেখতাম যে এইভাবে বানাতে, তাই আপনাদের কাছে এটা শেয়ার করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।